আজ দেখা যায় সকাল থেকে রাত্র পর্যন্ত দেহের খাদ্যের জন্য পাগল হয়ে যায়, কিন্তু রুহের খাদ্যের জন্য আমরা কোনো কল্পনাও করি না। এই অবস্থা আছে না নাই? যারা রহমানের বান্দা দাবি করবে তাদের এক নাম্বার গুণ, এক নাম্বার কোয়ালিটি হচ্ছে তার মধ্যে কোনো অহংকারী থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। যখন কোন রহমানের বান্দা এই জমিনের মধ্যে চলাফেরা করে, ওই রহমানের বান্দাকে কোনো মানুষ ক্রিটিসাইজ করে, কোনো মানুষ গালি দেয়, বাজে মন্তব্য করে, রহমানের বান্দা তখন চিন্তা করে আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর বান্দা, আমি তো রবের বান্দা, আমার একজন মালিক আছে, আমার মধ্যে কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই। আর যখন তারা কোনো জাহেলদের সামনে যায়, জাহেলদের ক্ষমতা কম না বেশি? এই জন্য দেখবেন সমাজের মধ্যে অনেক জাহেল অনেক মানুষের উপর, নিরীহ মানুষের উপর অত্যাচার অবিচার করে। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে জাহেলরা আসবে, মূর্খরা আসবে, বিভিন্ন বিষয় তোমাদেরকে তর্ক করবে, তখন তোমরা কি করবা? ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে কেটে পড়বা, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবা না, পাসাদে লিপ্ত হবা না, তাদের সাথে অহংকারী করবা না, তাকাব্বুরি করবা না। কারণ যারা রহমানের বান্দা হয় তারা কখনো অহংকার করে না এবং তারা কখনো জাহেলদের সাথে লাগতে যায় না। ঠিক কি না? এটা হচ্ছে রহমানের বান্দা এক নাম্বার কোয়ালিটি। এক নাম্বার কোয়ালিটি। আজ দেখা যায় আমরা নামাজ পড়ি কিন্তু এখানে আমরা কোয়ালিটি মেনটেন করি না। আছে না নাই? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আমি যদি বলি ভাই কেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, 100-র মধ্যে 100 মানুষ বলবে হয় আল্লাহকে খুশি করার জন্য, আর না হয় বলবে জান্নাত পাওয়ার জন্য। ঠিক কিনা? হয় আল্লাহকে খুশি করার জন্য, অন্যথায় জান্নাত পাওয়ার। এবার শুনুন, আমরা নামাজ কেন পড়ি, রোজা কেন রাখি, হজ কেন করি, যাকাত আমরা কেন দেই? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের দেহটা 2টা জিনিস দ্বারা গঠন করেছেন। আমাদের দেহটা কয়টা জিনিস দ্বারা গঠিত? আরো জোরে বলুন কয়টা? একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে প্রাণ। দেহ ছাড়া প্রাণের কোনো দাম নাই, আবার প্রাণ ছাড়া দেহের কোনো, ধরেন আপনার প্রাণ নাই, দেহ আছে, এটাকে কি বলা হয়? লাশ। কি বলা হয়? লাশ বলা হয়। এই লাশ দিয়ে মানুষ করেটা কি? লাশটাকে কবরের মধ্যে ঢুকাইয়া দেয়, এই ছাড়া আর লাশের কোনো কাজ নাই। আজ যদি কালিমা না পড়ে, ঈমান আনয়ন গ্রহণ না করে, তাহলে এটাকে বিভিন্ন কাঠ দ্বারা পুরাইয়া এরপর এটাকে বিভিন্ন জায়গার মধ্যে ফালিয়ে দেওয়া হয়। আছে না নাই? হিন্দুদেরকে পোড়ানো হয়, মুসলমানদেরকে কবরের মধ্যে ঢুকানো হয়। এই লাশ দ্বারা মানুষ করে কি? আবার আপনার প্রাণ আছে কিন্তু দেহ নাই, এই দেহের কোনো মূল্য। আল্লাহ তাআলা দেহটা বানাইছে মাটি দ্বারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সরাসরি মাটির তৈরি, আমরা সকলে আদম থেকে তৈরি। সেই ভিত্তিতে আমরা হচ্ছে মাটি থেকে উৎপাদিত, মাটি থেকে সৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা দেহের যত খাদ্য দিয়েছেন, আম, জাম, কাঁঠাল, লিচু, বেরন, ভুট্টা, ধান, চাল যা আছে সব কই থেকে হয়? মাটি থেকে হয়। দেহের খাদ্য আল্লাহ মাটি থেকে দিলেন। আর আল্লাহ তাআলা একটা রূহ দিলেন, একটা কলব দিলেন। এইটা আল্লাহ তাআলা কি দ্বারা সৃষ্টি করেছেন? এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আদেশ দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, তোমাদেরকে আমি আল্লাহ যে রূহটা দিয়েছিলাম, যে কলবটা দিয়েছিলাম, এই কলবটা কোনো কাজ দ্বারা নয়, লোহা দ্বারা নয়, এই কলবটা আমি আল্লাহ তাআলার আদেশ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেহের খাদ্য দিলাম মাটি থেকে,
যত দেহের খাদ্য আছে সব মাটি থেকে উৎপাদিত হয়। আর রুহের একটা খাদ্য আছে, এই রুহের খাদ্য যেহেতু আমি রুহটা বানাইছি আমার আদেশ দিয়া, এই জন্য রুহের জন্য খাদ্য দিলাম। নামাজ কার আদেশ? আরো জোরে বলুন, কার আদেশ? রোজা কার আদেশ? হজ কার আদেশ? যাকাত কার আদেশ? আল্লাহ তাআলা রূহ বানাইছেন আল্লাহর আদেশ দিয়া, এই জন্য আল্লাহ তাআলা রুহের জন্য খাদ্য দিলেন আল্লাহর আদেশ দিয়া। আল্লাহ তাআলা দেহ বানাইছেন মাটি দিয়া, এই জন্য দেহের খাদ্য দিয়েছেন মাটি দ্বারা। আমরা আজ দেখা যায় সকাল থেকে রাত্র পর্যন্ত দেহের খাদ্যের জন্য পাগল হয়ে যায়, কিন্তু রুহের খাদ্যের জন্য আমরা কোনো কল্পনাও করি না। এই অবস্থা আছে না নাই? আছে না নাই? আমরা কি করি? দেহের খাদ্যের জন্য মানুষের মাথায় বাড়ি দেই, মানুষের আইল ঠেলি, টাকা উপার্জন করি, বিভিন্ন রকম মানুষের মনের মধ্যে কষ্ট দেই। সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত্র পর্যন্ত আমাদের জল্পনা কল্পনা শুধুমাত্র একটা, আগামীকাল কি খাবো, কি খাবো, কি খাবো। এটা শুধু দেহের খাদ্যের জন্য আমরা সদা সর্বদা অস্থির হয়ে যাই, বেহুশ হয়ে যাই। কিন্তু আমাদের একটা রূহ আছে, একটা কল্প আছে, একটা দিল আছে। এই দিলের খাদ্য কি? আমরা এটার জন্য কখনো প্রস্তুতি গ্রহণ বুঝেননি কথা আপনারা। আজ দেখা যায় আমাদের কলব মরে যায়। কি কারণে কলব মরে যায় আমরা এটা বুঝি না। কি কারণে আমরা কলব মরে যায় এটা আমরা বুঝি না। আবার কি কারণে কলব তাজা হয় এটাও আমরা জানি না। আছে না নাই? কলব জিন্দা হওয়ার দুইটা মহা ঔষধ আছে। এক নম্বরে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আল্লাহ জিকির। এক নম্বরে কি? আল্লাহ জিকির, আল্লাহকে স্মরণ করা। দুই নম্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়, মরা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বেশি বেশি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করব, জিকির করব। আল্লাহ তাআলাকে স্মরণ করলে দুনিয়ার সমস্ত পাপ থেকে যিনি আমাদেরকে মাহফুজ রাখবেন, চিল্লে বলুন তিনি কে? আল্লাহ।